আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 273 পাতায় যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজ উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। সংহিতা কথার অর্থ হলো সংকলন করা। মেঘালয় বলা হয় পাথরের সমাধিকে। জৈন ধর্মে তীর্থঙ্কর ছিলেন 24 জন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। 2 দাগের এক কথায় উত্তর দাও। প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় মহাকাব্যের নাম। রামায়ণও লিখতে পারো, মহাভারতও লিখতে পারো। বেদ শব্দটি কোথা থেকে এসেছে দেখো, এটা একটু দেখে নেবো আমরা। দেখো, আমরা জানি যে বেদ এসেছে বিদ শব্দ থেকে, তাই বিদ শব্দ কোথা থেকে এসেছে দেয়া নেই, আর বিদ মানে হচ্ছে জ্ঞান। লিচ্ছবি কাদের বলা হয়? বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের বলা হতো লিচ্ছবি। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। আজীবিক গোষ্ঠীকে তৈরি করেন মঙ্খলিপুত্র গোশাল। একটি অরাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখো, বজ্জি বা বিজি। রাজা কথার আক্ষরিক অর্থ কি? নেতা। চন্দ্র রাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? দিল্লির কুতুব মিনারের কাছে উঁচু লোহার স্তম্ভ। এই চন্দ্র রাজার স্তম্ভ ওটাই, মানে দিল্লির কুতুব মিনারের কাছে। উত্তর লিখবে। 3 দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। বেমানান শব্দটি খুঁজে লেখো। এটা হবে দুর্গা। বেমানান শব্দ এখানে হয়ে যাবে মহাকাব্য। শূন্যস্থানে গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে, মানে কপিলা বস্তু শাক্য বংশে। ভুল না ঠিক লেখো। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাষ্টিক। এটাও ঠিক নেব। প্রথম বৌদ্ধ সঙ্গীতই হয় বৈশালীতে, এটা হবে ভুল। 4 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সভা ও সমিতি কি? সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন। গোষ্ঠীর সবাই সম্ভবত সমিতির সদস্য ছিল। সমিতিতে নানা রকমের রাজনীতি বিষয়ে আলোচনা করা হতো। ঋগ্বেদে কোন কোন পর্বতের উল্লেখ আছে? ঋগ্বেদে হিমালয়, হিমবত, কাশ্মীরে মুজবন সিংহের উল্লেখ আছে। জৈন ধর্মে ত্রিরত্ন কি কি? দেখো, সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন। এই 3টিকে একসঙ্গে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হতো। বেদের অপর নাম শ্রুতি কেন? দেখো, বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। দ্বাদশ সঙ্গ বলতে কি বোঝো? আচ্ছা, এই গোড়ার দিকে জৈন ধর্ম, এখান থেকে এই দ্বাদশ সঙ্গ পর্যন্ত লিখবে। আচ্ছা, 5 স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। বলি হয়ে যাবে কর। ইনামগাঁও মহারাষ্ট্র। হীনযান মহাযান বৌদ্ধ ধর্ম। মগধের রাজধানী রাজগৃহ। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। টিকা লেখো। চতুরাশ্রম। পঞ্চম মহাব্রত বলতে কি বোঝো? ধর্মচক্র প্রবর্তন কাকে বলে? বজ্জিদের উন্নতির যে কোনো 3টি নিয়ম লেখো। দেখো, এখানে দেয়া আছে মোট 7টি, এ থেকে 3টি লিখবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন? এখান থেকে এতটা লিখবে। 7 নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। আদি বৈদিক সমাজ ও পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। এখান থেকে এতটা লিখবে। কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজন পদগুলির থেকে শক্তিশালী হয়ে উঠেছিল? এখান থেকে এতটা লিখবে। জৈন ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল আছে লেখো। কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 273 পাতায় যে 8 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।